আসসালামু আলাইকুম দর্শকবিন্দু। আজকে আমার সামনে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট আর সিভিল ডিপার্টমেন্ট একসাথে হয়েছে যে জমজম ট্রেনিং ইনস্টিটিউটে। তো এখানে কোর্স করতেছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের দুইজন আছে আজকে, আর কম্পিউটার ডিপার্টমেন্টের দুইজন আসছে। তাদের কিছু বাসা বাড়িতে সমস্যা আছে, এই সমস্যাগুলো সমাধানের জন্য এখন তারা একটা একটা করে প্রশ্ন করবো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে। তারা যতটুকু পারে, তারাও শিক্ষার্থী, যতটুকু পারে আনসার দিব, আর বাকিগুলো না হয় আমি দিব। তো চলো শুরু করা যাক। কী নাম তোমার? হাবিবুল ইসলাম রাজ। রাজ নাকি? তোমার নাম? আশিকুর রহমান ফাহাদ। একটু জোরে বলবো, হ্যাঁ। আর তোমার নাম? মাহমুদ রহমান। মাহবুর রহমান। তোমার নাম? লাইসুর রহমান। রাইসুর রহমান। এই পাওয়া। আচ্ছা, এখন বলো তোমরা কার কি প্রশ্ন? আমরা প্রশ্ন হচ্ছে যে যদি বাসা বাড়িতে আমরা ফ্রিজের লাইন নিতে চাই, বা অনেক সময় অনেক ভাড়াটিয়া বাসায় থাকি আমরা, শহরে তো বাসায় বাড়ি অনেক সময় থাকি, তো আমরা অনেক সময় ফ্রিজের লাইন থাকে না, বা আমরা নতুন করে একটা কানেকশন দিতে হয়, তখন আমরা কোন জায়গা থেকে আর কি কারেন্টটা নিব? ওই কানেকশনটা নেওয়ার ক্ষেত্রে যদি আমরা যেহেতু আমরা ফ্রিজ ব্যবহার করবো, ফ্রিজে মোটামুটি ভালো পরিমাণ একটা ওয়ার্ড, তো এই ওয়ার্ডের কারণে আমরা বিভিন্ন সময় যদি আমরা এই ছোটোখাটো যে বোর্ডগুলো থাকে আমরা যেমন সুইচ বোর্ড, এগুলো থেকে যদি আমরা নিতাম চাই, তাহলে মানে বিভিন্ন সমস্যায় পড়া যেতে পারে। যেমন ওইখানে তারগুলো ব্যবহার করা হয় 1.3 RM, তো 1.3 RM দিয়ে আমরা ফ্রিজের লাইন দিতাম না, মানে এগুলো দিয়ে লোড মানতো না। যার কারণে আমরা একটু ভালো মানে উন্নত মানের তার দেবো, যেমন 2.2 RM দিতাম পারি আমরা, তাহলে সমস্যা নাই। এই 2 RM আমরা দিব সরাসরি যখন আমরা সার্কিট ব্রেকার থাকে বা অনেক জায়গার মধ্যে মেইন সুইচ ব্যবহার করা হয়, সরাসরি আমরা ওইখান থেকে লাইনটা টানবো, তাহলে সব সমস্যার সমাধান হবো। আচ্ছা, ধন্যবাদ। এখন কথা হচ্ছে যে সার্কিট অলরেডি তো বাসার জন্য লাইন একটা থাকে রুমের জন্য, তখন ওই জায়গায় আমরা আবার কিভাবে লাইনটা দিব? ওইখানে অনেক সময় দেখা গেছে ওইখানে এক্সট্রা সার্কিট ব্রেকার থাকে, যেহেতু এক্সট্রা সার্কিট ব্রেকার থাকে তাহলে ওইখান থেকে লাইন দিলে তো কোনো সমস্যা নেই। আর যদি না থাকে, ওইখানে যদি বসানো কোনো সিস্টেম থাকে, তাহলে ওইখানে আমরা নতুন একটা স্থাপন করে পরে ওইখান থেকে আমরা লাইন দিই। আমার কথা হচ্ছে যদি একটাই সার্কিট ব্রেকার থাকে, তখন যদি আমরা ওইটা থেকে নিতে চাই, নিতে পারবো কিনা? হ্যাঁ, নেওয়া যাবে, কিন্তু এটা সঠিক না। সঠিক না। কারণ এইখান থেকে তো একটা সার্কিট ব্রেকার তো আর কোনো সময় থাকে না, থাকে অনেকগুলো। তো একটা সার্কিট ব্রেকার যদিও থাকে কোনো কারণবশত, সবগুলো তো কন্ট্রোল করা মানে সম্ভব না। দেখা গেছে একটা ফল্ট হলে সাথে সাথে এটা পড়ে যাবো, অন্য লাইনগুলো বন্ধ হয়ে যাবো। যার কারণে এখানে আমরা যেহেতুগুলো লাইন থাকবো না, অতটা আমরা সার্কিট ব্রেকার ব্যবহার করবো। আচ্ছা, এখন আমরা সার্কিট ব্রেকারের সময় ফ্রিজের লাইনের কানেকশন দিব, তখন আমরা কি কি সতর্কতা অবলম্বন করতে পারি? ওইখানে সতর্ক হচ্ছে আর্থিং তো মাস্ট বি আমাদের দেওয়াই লাগবে। আর্থিং না দিলে ফ্রিজের মধ্যে আমরা সম্পূর্ণ বল পাওয়া যেত না। তাই কারণে আমরা এখানে আর্থিং ব্যবহার করবো। আর মানে চেষ্টা করবো আমরা একটু দামি সার্কিট ব্রেকার লাগানোর জন্য, একটু ভালো পরিমাণে, যাতে একটু ফল্ট হলেই সার্কিট ব্রেকার পড়ে, এগুলাই। আচ্ছা, এখন যদি আমার কাছে একটা সার্কিট ব্রেকার থাকে, বাসায় যদি একটা সার্কিট ব্রেকার থাকে, এখন আরেকটা সার্কিট ব্রেকার কিভাবে কারেন্ট নিব? ওই সার্কিট ব্রেকার থেকে কি লোড নিতে পারবো কিনা, বা কারেন্ট নিতে পারবো কিনা? তো এখানে হচ্ছে কি আমাদের আমাদের যে এনার্জি মিটার বা আমরা যে শহরের মধ্যে যে প্রিপেড মিটারগুলো আছে, ওইখান থেকে যে সরাসরি লাইন যায় না, ওইখান থেকে কিন্তু আমরা এই সার্কিট ব্রেকার লাইন দেওয়া হয়। সার্কিট ব্রেকার যদি ওই যে এনার্জি মিটার থেকে যে লাইনগুলো আসছে না, ওইখান থেকে আমরা সার্কিট ব্রেকার আরেকটা স্থাপন করবো লোড নিয়ে। ঠিক আছে, ধন্যবাদ। আমি মোটামুটি স্যার বুঝতে পারছি কি কি কাজ করা যাবে, বা কি কি করতে পারবো, কি কি পারবো না, মোটামুটি বোঝা শেষ। ধন্যবাদ। ওকে, তোমার আমার কোনো কানেকশন নাই স্যার। কোনো কোয়েশ্চন নাই? না স্যার। আচ্ছা, এক দুটা করো, লাস্টটা করো, সহজ সহজ দিকা। ও 6 পিন কেন ব্যবহার করবো? আমাদের কম্পিউটার, আমাদের কম্পিউটার ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তো কম্পিউটার আর্থিং কীভাবে দিলে ভালো হয়, বা আর্থিং কীভাবে দিবে এটাই। আর্থিং তো আপনার আর্থিং যদি দিতে হয় তার মেইন ইয়ে থেকে দিলেই ভালো। মেইন আপনার ওই বোর্ড থেকে এমসিসিবি মিনিয়েচার সার্কিট ব্রেকার থেকে দিলে সম্ভব হয়। অসংখ্য ধন্যবাদ সবাইকে।